হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন পয়েন্ট প্রদীপ। আজকে আমরা দেখবো, এর আগের ভিডিওতে আমরা অ্যাডজাস্টমেন্ট অফ ইন্ট্রোডাকশন অফ যে পার্টনারশিপ আমরা যে চ্যাপ্টার শুরু করেছিলাম, তার আমরা 4টে ক্লাস আমরা কমপ্লিট করেছি এবং এর মধ্যে যেগুলো ছিল সেগুলো করেছি। আজকে আমরা একটা অঙ্ক দেখবো, পুরো যেগুলো আছে পাস অ্যাডজাস্টমেন্ট সমেত যেগুলো আছে, তোমাদের গ্যারান্টি এবং ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং, এই সমেত নিয়ে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে হয় এবং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হয়, সেই নিয়ে একটা অঙ্ক করব। তো দেখা যাক অঙ্কটা। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে হবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমরা অঙ্কটা পেয়ে যাবে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি। তো দেখো কী বলতে, দেখো কপিল দেব অ্যান্ড সচিন আর পার্টনার ইন এ ফার্ম sharing profit and loss in the ratio 3:2. On 1/4/2018 their capital stood মানে 1/4/2018, তাহলে তাদের ক্যাপিটাল কত করে আছে 50,000 এবং 30,000 রেসপেক্টিভলি। দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ডিং 31st March 2019 অ্যামাউন্ট 30,000 টাকা। আফটার টেকিং into consideration the prepare the profit and loss appropriation account and partners capital account. তাহলে এখানে অ্যাডজাস্টমেন্টগুলো কি দিয়েছে, ইন্টারেস্ট অন পার্টনার ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল 10% পার annum, ইন্টারেস্ট অন ড্রয়িং 12%। দ্য ড্রয়িং পার্টনার ওর কপিল দেব 8,000 টাকা তুলেছে, সেটা কোন মাসে তুলেছে, 1/9 তুলেছে। আর সচিন তুলেছে তোমার 5,000 টাকা, যেটা 1/11-তে। এই ডেটগুলো অবশ্যই ইয়ে আছে, এই অনুযায়ী তোমাদের যে কদিনের টাকা তুলে সেটা রেখে তা তোমার কী হবে, সেই কদিনে সেই মাসের ইন্টারেস্টটা হবে। স্যালারি অফ ইচ পার্টনার 225 টাকা করে পার মান্থ, এবং সেটা 12 মাসে করতে হবে। সচিন ইজ এন্টার টু কমিশন অফ 10% অফ ডিভিসিবল প্রফিট। এটাকে তোমরা মনে রাখবে। ডিভিসিবল প্রফিটটা কি, মানে আমরা পিএল অ্যাপ্লিকেশন করবো, সেখান থেকে সবগুলো বাদ দেওয়ার পরে ধরুন ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িং, স্যালারি অফ পার্টনার্স, এগুলো বাদ দেওয়ার পরে যে প্রফিটটা থাকবে সেটা হচ্ছে ডিভিসিবল প্রফিট, মানে ওইটাকে ভাগ করে দেওয়ার জন্য। তো সেই ডিভিসিবল প্রফিটের উপরে 10% কী দেওয়া কমিশন, যেটা সেটা পাবে সচিন, সেখানে করবো। তারপরে আমাদের প্রফিটটা শেয়ার অফ প্রফিট আসবে, যেটা পার্টনারে। ঠিক আছে, তাহলে আমি আগে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা করবো। ঠিক আছে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করার আগে কিছু আমাদের ওয়ার্কিং থাকবে, সেগুলো আমি একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, এখানে ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% বলেছে, তাহলে কপিল দেবনাথ, যেটা আমি কে লিখছি, কপিল দেবনাথ কত পাচ্ছে, ওর তোমার ছিল 50,000 টাকা, বছরের শুরুতে 50,000 টাকা ছিল। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে যদি তোমার ওপেনিং ক্যাপিটালটা যদি না বলে দেয়, ওপেনিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল অবশ্যই ওপেনিং ক্যাপিটালের উপরে হয়ে থাকে। ঠিক আছে, অনেক সময় এর আগে আমরা দেখেছি যে ইন্টারেস্ট অন মানে যে ক্যাপিটালটা দিচ্ছে সেটা হচ্ছে লাস্ট মানে ক্লোজিং ক্যাপিটালটা দিচ্ছে, সেটা ক্লোজিং ক্যাপিটাল থেকে আমরা ওপেনিং ক্যাপিটালটা কীভাবে বার করতে এর আগের ভিডিও দেখেছি। তোমরা সেটা দেখে থাকো, আমার প্লে লিস্টে গিয়ে ওই অঙ্কগুলো পরপর দেখে নিও, অবশ্যই তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে এরকম দিয়ে দিতে পারে যে অঙ্কের মধ্যে যে এটা যে ক্যাপিটাল দিলে সেটা ক্লোজিং ক্যাপিটাল দিলে, মানে বছরের শেষে ক্যাপিটালটা, কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল অবশ্যই বছরের শুরুতে যে ক্যাপিটাল তার উপরে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বছরের শুরুতে 50,000 টাকা আছে এবং 10%, 10/100 করলে হচ্ছে 5,000 টাকা। আর তোমার সচিন বলেছে, আমি এস লিখছি, পুরো ফুল রমে লিখবে তোমরা। তা 30,000 টাকা 10% হচ্ছে তোমার 30,000 টাকা, 3,000 টাকা, তা 3,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্কিং গেল। এবার 1 নম্বর ওয়ার্কিং মানে তোমার সচিন কপিল পেল 5,000 টাকা, আর সচিন পাচ্ছে তোমার 3,000 টাকা। ঠিক আছে, এবার আরেকটা লিখবো, ক্যালকুলেশন অফ, এটা ওয়ার্কিং নোট নাম্বার 2 দেবে। ঠিক আছে, ওয়ার্কিং নাম্বার 2, ইন্টারেস্ট
ইন্টারেস্ট অন ড্রয়িং, ড্রয়িং এর উপরে যে ইন্টারেস্টটা হয় সেটাকে আমরা বার করব। তাহলে কপিলে দেখো ও টাকাটা তুলেছে কত তারিখে, তুলেছে তোমার 1/9 মানে সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, না অক্টোবর তুলেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 9 তুলে না সেপ্টেম্বর, সেপ্টেম্বর তুলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এদিকে 4 মাস আর ওইদিকে মার্চ মাস পর্যন্ত, ওই মাসে না 19-এর মার্চ মাস পর্যন্ত নেবে, মানে ওইদিকে 3 মাস, মানে মোট 4-3 7 মাস হবে, ঠিক আছে, 7 মাসের ইন্টারেস্ট হবে। তাহলে ও টাকাটা তুলেছে কত, 8,000 টাকা। 8,000-এর উপরে কত বলেছে, 12%, 12/100। এবার এটা যেটা আসবে সেটা হচ্ছে 7 মাস হবে, ঠিক আছে, 7/12, 7/12, কারণ এপারে 4 মাস, মানে 1/9 থেকে 9, 10, 11, 12, 4 মাস, আর ওইদিকে 1, 2, 3, 3 মাস। তাহলে এখানে হলে দেখো 12 12 কেটে যাচ্ছে, দুটো শূন্য কাটলো, তাহলে 80 গুণিতক 27 56, তাহলে 5600 টাকা হচ্ছে। আর তোমার সচিনের কত হচ্ছে দেখো, সচিনের বলছে 5,000 টাকা, 12/100 ইন্টু এর কোন তারিখে তুলেছে, 11-তে তুলেছে, মানে এদিকে 11 12, এদিকে 2 মাস, 1/11 দেখা যায়, এদিকে 2 মাস আর ওইদিকে তোমার 3 মাস, মানে 5 মাস। তাহলে 5/12, তাহলে 12 কাটলো 0 0, 5 5 কত হয় 25, 5 5 25, আর এই একটা শূন্য না, এটাও তোমার একটা শূন্য হয়, আর 5,600 টাকা, এটা হচ্ছে 250 টাকা, ঠিক আছে। তাহলে সচিনের 250 টাকা আর কপিলে হচ্ছে 560 টাকা, ঠিক আছে, এটাকে মনে রাখে 560, আর পেলাম 250, এটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং, ঠিক আছে। তো এটা হলো, তাহলে আমরা পেলাম এটা। আর এখানে আর কিছু সেরকম অ্যাডজাস্টমেন্ট দেয়নি। আর সচিন কমিশনটা যেটা ডিভিশনাল পাবলিক, সেটা থেকে আগে আমরা পিএল অ্যাপ্রোভেশন অ্যাকাউন্ট করবো, সেখান থেকে যেটা বাদ দেওয়ার পরে সেটাকে আমরা দেখবো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত তোমাদের টোকা হয়েছে। In the books of কপিল দেব, কপিল দেব and Sachin, profit and loss, appropriation account on কত তারিখ হচ্ছে তোমার 31/3/2008, ঠিক আছে, বছরের শেষে অন এত তারিখে, ঠিক আছে। এখানে কি হবে, ডেট, এটা হবে ডেট, এটা পার্টিকুলার, তোমরা পূরণ করলে এটা হচ্ছে অ্যামাউন্ট হবে, এটাও ডেট হবে। এদিকে হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড, এটা হবে ডেট পার্টিকুলার রুপিস, ঠিক আছে। তো এবার দেখো পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের প্রথম যে প্রফিট, বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার তোমাদের প্রফিট হয়েছে কত, 30,000 টাকা। তাহলে আগে বাই বলে লিখবো, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লিখবো প্রফিট ট্রান্সফার ফ্রম পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে, প্রফিট ট্রান্সফার ফ্রম পিএল অ্যাকাউন্ট। তাহলে এটাকে একবারে পুরো বাইরের কলামে লিখবো 30,000 টাকা। এবারে বলতে দেখো কি বলছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি বিজনেস, সেটা খরচ, ঠিক আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কি হবে, ডান দিকে আসবে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের নেচারটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স,
ক্রেডিটে যত বৃদ্ধি হবে সেটা হবে লাভ, আর ডেবিটে যত হবে সেগুলো হচ্ছে খরচ। তাহলে এখানে খরচগুলো কি আসবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে তোমাকে পার মাসকে দিতে হচ্ছে, তাহলে সেটা এখানে লিখবো ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখবো ওয়ার্কিং নোট নাম্বার 1। সচিন কপিলের কথা ছিল, কপিল দেব ছিল 5,000 টাকা, তাই তো 5,000 টাকা, আর সচিনের ছিল তোমার 3,000 টাকা, তাহলে মোট কত 8,000 টাকা। তাই এটা 8,000 আউটার ক্লাবে চলে আসবে, ঠিক আছে 5-3 ঠিক আছে। বাই আর একটা হবে, দেখো আর কি হবে এখানে, ইন্টারেস্ট অন ড্রয়িং হবে। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং কে কারবারের ওটা পাবে, ইন্টারেস্ট অন ড্রয়িং কার কাছ থেকে পাবে, পার্টনারের কাছ থেকে পাবে, তাহলে ওটা কারবারের লাভ মানে কারবারের টাকা আসছে, তাহলে এটা পিএল যেহেতু ক্রেডিট ব্যালেন্স, তাহলে ক্রেডিট দিকে বৃদ্ধি পাবে, তাহলে এরপরে লিখবো বাই ইন্টারেস্ট অন ড্রয়িং, ঠিক আছে ইন্টারেস্ট অন ড্রয়িং। এখানে লিখবো ওয়ার্কিং নোট নাম্বার 2 কপিল দেবের কত ছিল 650, কপিল দেব থেকে আসছিল, আর সচিন থেকে আসছিল তোমার 250 টাকা, যোগ করলে কত হচ্ছে 6 5 11 5 8 6 7 8, তাহলে 810 টাকা হচ্ছে এটা কারবারে এলো, ঠিক আছে ইন্টারেস্ট অন ড্রয়িং। এখানে যে ড্রয়িংটা এসে এই ড্রয়িংটা কিন্তু এখানে ইন্টার না, কারণ ড্রয়িংটা হচ্ছে ক্যাশের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে আসবে, তারপরে স্যালারি অফ ইচ পার্টনার, তো এই যে স্যালারি যদি দেওয়া থাকে তাহলে এখানে আসবে স্যালারি বলে আসবে। তাহলে এখানে স্যালারি বলে কপিল দেবের কত আসছে, কপিল দেবের আসছে তোমার পার মান্থ 250 টাকা, 225 করে 12 মাসে কত হচ্ছে 5 দুগুণে 10, আর 2 দুগুণে 4 একে 5, আর 2 দুগুণে 4, 5 2 2 0 7 2700 টাকা, ঠিক আছে প্রতিজনের কত করে 2700 টাকা করে আসছে। তাহলে কপিল দেব আর সচিন এটাও 2700 টাকা, 2700 যোগ করলে তোমার হচ্ছে 25 50 আর 5400 টাকা, তাই তো 5400 টাকা হচ্ছে এটা কারবার দিচ্ছে স্যালারি, ঠিক আছে পার মান্থ। আর একটা বলেছে ইন্টারেস্ট অন, আর কি বলেছি ইন্টারেস্ট অন ড্রয়িং হলো, আর ড্রয়িংটা তো এখানে আসবে না, ইন্টারেস্ট অন ড্রয়িং আসবে, আর কমিশনটা আসবে, আর কমিশনটা বলেছে ডিভিজিবল পাবে, এটা ডিভিজিবল পাবে মানে এইটাকে যোগ করব, যোগ করে এইগুলোকে বাদ দেবো, যেটা পাবো সেটা হবে ডিভিজিবল পাবে, ঠিক আছে। তাহলে এটাকে যোগ করলে কত হবে দেখো, ক্রেডিট ব্যালেন্স অবশ্য বেশি হবে, যোগ করলে হচ্ছে 01803 30,810 টাকা, আর 30,810 টাকা, তাহলে 30,810 ডবল লাইন দেবে, ক্লোজ করতে হলে ডবল লাইন দিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটাকে বাদ দেবো, কত হচ্ছে দেখো 8 আর 8,000 85,000 টাকা, তো 85,000 বলছি, এটা করলে তোমার হচ্ছে 13,000 টাকা, তাই তো 30,810 থেকে এটা যোগ করলে তোমার হচ্ছে এটা যোগ করবো, ঠিক আছে যোগ করলে কত দেখো 4 আর 3 8 3 13, 8 3 13, ঠিক আছে। এটা বিয়োগ দেবো, তো বিয়োগ দিলে কত দেখো 0 1, এটা তোমার হচ্ছে 4, এটা তো বিয়োগ করলে হচ্ছে 7 17 টাকা, ঠিক আছে 17,410 টাকা, তাহলে এটা হচ্ছে ডিভিজিবল প্রফিট। তাহলে বাই কি বলে লিখবি, এটা হচ্ছে কমিশন বলে লিখবো, বাই কমিশন কাজ যাচ্ছে, কমিশন টু কমিশন কার গায়ে যাচ্ছে, এখানে লিখে দেবো ব্র্যাকেটে, এই কমিশনটা কে পাচ্ছে, সচিন পাচ্ছে, ঠিক আছে সচিন পাচ্ছে। তাহলে কমিশনটা কত হবে, এর উপরে 10, এর উপরে কত বলেছে 10% বলেছে, তাই এর যদি 10% করে কত হচ্ছে কারলো এর শুনে 1741 টাকা, ঠিক আছে 1741 টাকা, এটা হচ্ছে কমিশন পেলো, এটা
এইটাকে এখানে এই যে ওয়ার্কিংটা, এটা আমি যেহেতু ওয়ার্কিংটা এখানে করলাম, তোমরা ওয়ার্কিং নোট বললে এটাকে আলাদা করে ডিভিজিবল প্রফিটটা কি করে বেরোলে এপারে যোগ করা হলো। যেহেতু আমার বোর্ডের মধ্যে জায়গা নেই সেহেতু আমি মুছে করতাম, অথবা খাতার নিচে যেখানে ওয়ার্কিং করবে সেখানে কি করবে, এই যে এপারে ডিভিজিবল প্রফিট বলে বার করে ওয়ার্কিং নোট নাম্বার 3, সেখানে এটাকে যোগ করবে, যোগ করে এই দুটো বিয়োগ দেবে, বিয়োগ দিয়ে যেটা বেরোবে তার উপর 10% করে দেবে, আর এখানে ওয়ার্কিং নোট নাম্বার 3 বলে লিখে দেবে। ঠিক আছে, ওয়ার্কিং নোট নাম্বার 3 বলে লিখবে। তাহলে এটা বেরোলো, তাহলে এবার লিখবো বাই ব্যালেন্স সিডি, যেটা বেরোবে সিডি। তাহলে এটাকে এগুলো যোগ করবো, করে এর থেকে বিয়োগ দেবো। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে দেখো, 13,000-এর সাথে 13,000, এগুলো যোগ করে 13,400 হয়েছিল, তার সাথে 1700, যদি আমি 1741 যোগ করলে হচ্ছে তোমার কত, 1 4 7 4 11 7 4, হ্যাঁ 7 4 11 5 15,141 টাকা। তাহলে 15,141 টাকা। এবার এইটা হচ্ছে মোট যোগফল, এটা 15,141 টাকা, এর থেকে এটা বাদ দেবো। তাহলে 30,810 থেকে 15,141 বাদ দিলে কত যায়, 9, এটা হচ্ছে তোমার 5, এটা 6, হাতে 1, এটা 2, 6, 5, এখানে বাদ দিলে হচ্ছে তোমার 1, 15,600 এটা হবে। ঠিক আছে, এটা বিডি হবে না, এটাকে লিখবো বাই শেয়ার অফ প্রফিট। এটা বাই এটা তো পার্টনার্স ক্যাপিটাল যেটা করবো সেখানে যাবে। তাহলে বাই শেয়ার অফ প্রফিট, তাহলে শেয়ার অফ প্রফিটের মধ্যে সচিন কপিল কত পাবে, কপিল দেব পাবে কত পাচ্ছে, এই 15,000-এর মধ্যে 15,100, এটার পরে রেশিও আছে দেখো 3:2, তো সেই অনুপাতে ভাগ হবে 3/2, এখানে করবে 3/2, এর করলে কত হচ্ছে দেখো, 15,000 15,600 বেরোলো নাকি, 15,669 এটা বেরিয়েছিল, তাই তো 15,600, হ্যাঁ ঠিক আছে 15,600 এটা বেরিয়েছিল। তো এটাকে যদি আমরা এই রেশিও কত 3:2 ছিল, তাহলে 15,669-এ 3 মানে মোট রেশিও হচ্ছে 5, 3/5 হবে। তাই ক্যালকুলেশন করে এটা বেরোবে, তোমরা ক্যালকুলেশন করে নিও। আর এটা পয়েন্টে বেরোবে, আর এখানে এটা করলে তোমার হচ্ছে 2/5 হচ্ছে, রেশিও হচ্ছে 2/5 হবে। এটা কাটাগুলো 6,280 টাকা হচ্ছে, এগুলো যোগ করলে 15,699। তাহলে এই টাকাটা হচ্ছে শেয়ার অফ প্রফিট, এটা কি হবে, পার্টনার্স ক্যাপিটালের মধ্যে যাবে। তো এটাকে আমরা লিখে রাখবো। তাহলে প্রথম জন কত পেয়েছে, 9,410, আর দ্বিতীয় পাচ্ছে 6,268, এই টাকাটা পেয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে শেয়ার অফ প্রফিট, প্রিয়ের অ্যাপ্রোপ্রিয়েশনটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা পার্টনার্স, এখানে বলেছে কি তৈরি করতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত মুছছি, এই পর্যন্ত হয়ে গেল, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা হয়ে গেল। এবার পার্টনার্স ক্যাপিটালের মধ্যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথড আছে, আর একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং আছে। তাহলে আমি ফিক্সড ক্যাপিটাল মেথডটা করাচ্ছি, যেখানে হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে খুলতে হয়, একটা হচ্ছে পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট বলে খুলতে হয়। তাহলে আমি আগে লিখবো যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা বার করবো পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে দিয়ে কি হবে, একটা হবে তোমার এটাকে ডেট এটা দেবে। ঠিক আছে, এর ক্ষেত্রেও তাই হবে। এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, আর এখানে হচ্ছে প্রথমে হচ্ছে কপিল দেব, এটাকে অ্যামাউন্ট দেবে,
আর এটা হচ্ছে সচিন, এটাও অ্যামাউন্টের চিহ্ন। এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে তোমার কপিল দেব রুপিস, আর এটা হচ্ছে সচিন রুপিস ক্রেডিট সাইড, এটা হচ্ছে ডেবিট সাইড। এটাও সেম হবে, কপিল দেব রুপিস আর সচিন, এটা পার্টিকুলার ডেট কপিল দেব রুপিস, আর এটা হচ্ছে সচিন রুপিস ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড। এবার দেখো এখানে কি কি এন্ট্রি হবে। এখানে কি হবে, এটা শুধুমাত্র ক্যাপিটাল আসবে, তাহলে এখানে বাই ব্যালেন্স বলে, ঠিক আছে, বাই ব্যালেন্স। এখানে প্রথমে দেখো, প্রথম একটা দিকে বলেছে প্রথম ক্যাপিটাল মানে ক্যাপিটাল ছিল তোমার 50,000 টাকা 30,000 টাকা, তাহলে ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি হবে, বাই ব্যালেন্স বিডি, তাহলে 50,000 টাকা আর এটা হবে 30,000 টাকা, ঠিক আছে, এটা 30,000 টাকা হবে। এবার পার্টনার্স বাদ বাকি যে পার্টনার্সের যে ক্যাপিটাল কারেন্ট যেগুলো পাবে, ইন্টারেস্ট অন ড্রয়িং বলো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলো, কমিশন স্যালারি যেগুলো যা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে সেগুলো সবই কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে হবে, এটার মধ্যে কিছু হবে না। যখন আমরা ফ্ল্যাকচুয়েটিং মেথডে করবো তখন একটার মধ্যে সব কিছু হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথম আমরা কি পেয়েছিলাম, ইন্টারেস্ট অন কত ছিল, ইন্টারেস্ট অন ড্রয়িং ছিল, তাই তো। তো আমার এখানে টাইমের জন্য আমি এখানে যেগুলো তোমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে ছিল সেগুলো তোমাদের খাতা অবশ্যই তোমরা দেখবে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যেগুলো ছিল সেগুলো আমি অবশ্যই টুকে দিলাম, টাইমটার জন্য আমি এখানে তোমার টুকে দিলাম। এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো। যেগুলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ছিল, ভালো করে দেখবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ডেবিট দিকে ছিল, সেইটা কি হবে, সেটা পার্টনারদের সেটা লাভ, তা পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টের নেচার কি হয়, ক্রেডিট হয়ে থাকে, ক্রেডিটটা বৃদ্ধি পেলে তোমার ক্যাপিটাল বাড়বে, আর ডেবিট যদি ক্যাপিটাল যদি ডেবিট বৃদ্ধি পায় তাহলে ক্যাপিটাল কমে, মানে টাকা পয়সা কমে আসবে। তাহলে সেই ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি হয়, পার্টনাররা পাচ্ছে মানে ক্যাপিটাল দেওয়ার জন্য ইন্টারেস্ট পাচ্ছে, সেই জন্য কী হবে, এখানে তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5,000 এবং 3,000 করে বাড়বে। আর স্যালারি যেগুলো সে পাচ্ছে সেগুলো সব, যেগুলো পাবে সেগুলো সব কী হবে, ক্রেডিট দিকে এন্ট্রি হবে। কমিশন যেটা পেয়েছে 1,741 টাকা কে পেয়েছিল, সচিন পেয়েছিল। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন শেয়ার অফ প্রফিট যেটা আমরা পেয়েছিলাম 9,441 টাকা এবং 6,268 টাকা যেগুলো পেয়েছিলাম, এগুলো হচ্ছে ক্রেডিট হলো। আবার বলছে ট্রু ড্রয়িং, এখানে দেখে ভালো করে, যেটা পিএল এর মধ্যে, এই জিনিসটা কিন্তু পিএল এর মধ্যে ছিল না, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে ছিল না, ঠিক আছে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে ড্রয়িংটা আসবে না, কারণ হচ্ছে ড্রয়িংটা অ্যাকচুয়ালি ক্যাশ তোলা হচ্ছে, ওটা ক্যাশের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, ঠিক আছে। কিন্তু এখানে কেন আসবে, কারণ হচ্ছে এখানে পার্টনার টাকাটা তুলে নিচ্ছে, অ্যাকচুয়ালি পার্টনারের ক্যাপিটালটা কি কমে যাবে, সেই হিসাবে পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে এই ড্রয়িং বলে এটা এন্ট্রি করতে হবে, ঠিক আছে। এই ড্রয়িং বলে এটা এন্ট্রি করতে হবে। ড্রয়িংটা যেহেতু পার্টনার্সের ক্যাপিটালটা কমে যাচ্ছে, ঠিক আছে, পার্টনার্সের ক্যাপিটালটা কমবে, সেই জন্য পার্টনার্সের, কারণ আমরা তো যেটা পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্ট মেনটেন করছি, এটা হচ্ছে পার্টনার ক্যাপিটাল, এটা কারেন্ট অ্যাকাউন্ট, তার কারেন্ট ক্যাপিটালের মধ্যে যাবে না, ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ড্রয়িং বলে আসবে। এবং ইন্টারেস্ট অন ড্রয়িং সেটাও কি হচ্ছে, পার্টনারকে দিতে হচ্ছে, তাহলে তাহলে লসগুলো ডেবিট দিকে আসবে। এটাকে আমরা যদি ব্যালেন্স করি তাহলে কত বাজে থাকে, ব্যালেন্স সিটি বলে, এই যে এখানে সিটি কেন হবে, কারণ হচ্ছে এই টাকাটা পরের বছরে কনভার্ট হবে, তাহলে যেটা ব্যালেন্স সিটি বলে, মানে ক্রেডিট সাইড বেশি হয়েছে, ডেবিট সাইড কম হচ্ছে, তাহলে ব্যালেন্স সিটি ডেবিট দিকে আসবে, এইটাকে আবার ব্যালেন্স বিডি বলে পরের নেক্সট বছরে চলে যাবে, ঠিক আছে। যখন আমরা ফিরে নতুন বছর করবো তখন পার্টনার্স ক্যাপিটালগুলো যখন লিখবো তখন বাই ব্যালেন্স সিটি বলে এটাকে আমরা লিখতে হবে, ঠিক আছে। সেম ভাবে এখানে কোনো তো এন্ট্রি আসবে না, এখানে শুধুমাত্র একবার টাকা দিতে, যদি ফিরে ফার্দা যদি টাকা দিত তাহলে এন্ট্রি করা হতো, কিন্তু ফার্দা কোনো টাকা দেয়নি, তাহলে এই টাকাটা এখানে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে 50,000 30,000 ছিল যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট বুঝতে হচ্ছে, এবং এরকম ধরনের অনেক অঙ্ক আসবে। এরপরে আমরা নেক্সট যে চ্যাপ্টার আছে গুডউইলের ভ্যালুয়েশন, সুনাম মূল্যায়ন, সেগুলো আমরা দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।